বাংলাদেশের ইলিশের বাজার আপনারা এখান থেকে নিয়ন্ত্রণ করতেছেন। সাধারণ মানুষ আজকে ইলিশ কিনে খেতে পারছে না আপনাদের কারণে। গোটা বাংলাদেশের দাম তো বাড়িয়ে দিয়েছেন আপনারা। কারা বাড়িয়ে দিয়েছে? 500-600 টাকা কেজি কিনে বিক্রি করুন 1200, এগুলো হবে না। 900 গ্রাম প্লাস, এটা কত করে? 1400 টাকা। আচ্ছা, এটা 1400 বিক্রি করছেন, ভালো কথা। কিনেছেন কত করে? আপনি তো কিনাই না, এত দামে বিক্রি করেন কেন? এগুলো অ্যাকসেপ্টেবল হবে না। 1000 দিয়ে কিনেছে, তার প্রমাণ কোথায়? আসসালামু আলাইকুম, ভালো আছেন? কত করে? 1200 কেজি। 1200 এক একটা ওজন কতটুকু? 800-900 600 থেকে 800, 600 থেকে 800 গ্রাম, 1200 টাকা করে। পাইকারি বিক্রি হচ্ছে কোথায়? পাইকারি। ও, জাস্ট স্যাম্পল রেখেছেন এখানে। এখন আমাকে বলেন, $1200 কেজি। গত সপ্তাহে কত দাম ছিল এটা? 1000। হ্যাঁ, দাম বেড়ে গেল কেন আজকে? রপ্তানি হবে এই কারণে। আচ্ছা, ডলার দিয়ে কিনেছেন আপনারা না কিভাবে কিনেছেন? বিদেশি ইলিশ কি দেশি না বিদেশি? দেশি। কোথা থেকে? ভোলার মাছ। ভোলার মাছ বিদেশি না তো? ডলার দিয়ে কিনে নিয়ে আসছেন? তাহলে ডলার দিয়ে কিনেন নাই, তা বাংলাদেশি টাকা দিয়ে কিনেছেন। ইন্ডিয়াতে এক্সপোর্ট করবে, এই কথা শোনার পরে দাম বেড়ে গেল। আচ্ছা, আমাকে এখন বলেন, এটা কিনেছেন কত করে? আপনি বিক্রি করবেন 1200। আমরা কিনি নাই। কি করেছেন? ব্যাপারীরা কিনে পাঠাইছে। ব্যাপারী কত দামে কিনেছে একটু কাগজ দেখা। চালান তো আমাদেরকে পাঠায় না। চালান তো রাখতে হবে। এটা আমরা সারা বাজারে যদি কেউ দিতে পারে, সারা বাজারে তাহলে ভুল করতেছে। মানে এটা আমাদের ওরা ওইখান থেকে কিনি পাঠাচ্ছে ভাই। এই মাছ, এই সাইজের মাছ পাঠাইছি আমরা, ডেলি যেরকম বিক্রি করি ওই রকমের উপরে ওরা নির্ভর করে গেল। না না না, এখন আপনি বিক্রি করছেন 1200 চেয়েছেন। কত দামে কিনেছেন আপনি? 1200 টাকা বিক্রি করতেছেন। কিনে 1 টাকা, ওটা পার্টির কিনা। পার্টি কত করে কিনেছে সে তথ্য আপনাকে দিতে হবে। পার্টির লিস্ট আমার কাছে, পার্টির লিস্ট আপনাকে থাকতে হবে। তাছাড়া তো আপনি 1200 টাকা দাম নির্ধারণ করলেন কিভাবে? কোন ভিত্তিতে? গতকাল তো বিক্রি করছি। গতকালও বিক্রি করছেন 1200, কোন ভিত্তিতে? কিসের ভিত্তিতে? ওখানে ডাকে উঠে, মানে পাইকারেরা ডাকে না, যার যেরকম পছন্দ ওরকম ডাকের উপরে আমরা বিক্রি করতে পারি। পাইকারের 100 উপরে আমাদের। ঠিক আছে, দেখে ওঠে মানে কেনার ভিত্তিতে তো দাম নির্ধারণ করেন। ওটা পার্টির কিনা, আমাদের পার্টি তো কিনেছে। হ্যাঁ, কত দাম দিয়ে কিনেছে? এটা তো আর আমারে বলে নাই, কারণ উনি লাভ লস ওনার, এটা তো আমার বলে নাই। লাভ লস ওনার এটা বললে হবে না, আপনার ক্যাশ মেমো দেখাতে হবে। আপনি হয়তো 500 টাকা দিয়ে কিনেছেন, বিক্রি করছেন 1200 টাকা, এটা তো অ্যাকসেপ্টেবল হবে না। 500-600 টাকা কেজি কিনে বিক্রি করুন 1200, এগুলো হবে না। আপনি তো বিক্রি করতেছেন, কাগজ দেখেন, ক্রয়ের ক্যাশ মেমো দেখেন। যার পক্ষ থেকে আপনি বিক্রি করতেছেন সেই পক্ষের কাগজ দেখাতে হবে। কাগজ তো আমার টাকা পাঠায় না, প্রসিকিউশন লেখেন, ক্রয়ের ক্যাশ মেমো নাই। সবচেয়ে বড় যেটা সেটা দেখি, এটাই বড়। ওরা কত করে দেখবেন? এটার কেজি কয়টাই কেজি? এটা ওজন 900 গ্রাম। 1 কেজি হবে না, 900 গ্রাম প্লাস। 900 গ্রাম প্লাস। এটা কত করে? 1400 টাকা। আচ্ছা, এটা 1400 বিক্রি করছেন, ভালো কথা। কিনেছেন কত করে? কিনেছেন কত করে? কিনেছেন কত করে? এটার তথ্য নাই।
কিনা না, তো এত দাম দিয়ে বিক্রি করছেন কেন? আপনি তো কিনাই না, এত দামে বিক্রি করেন কেন? ওদের কিনে বেশি, ওদের কত কিনে কি দেখান, এটা তো সালাম তো নাম করে দেয় না। এগুলো অ্যাকসেপ্টেবল হবে না, সারা বাজার এগুলো এক্সকিউজ। গোটা বাজার গোটা বাংলাদেশের দাম তো বাড়িয়ে দিয়েছেন আপনারা, আমরা বাড়াবো কেন? কারা বাড়িয়ে দিয়েছে? আমরা বাড়াবো কেন? আপনার কয়ের ক্যাশ পাবো না, কি দামে কিনেছেন? যারা কিনে নেয় হেরা বাড়াইতে পারে, আমরা বাড়াবো কেন? আমরা তো হ্যাঁ, ওরাই তো আপনি তো তার সহযোগী, আপনি বিক্রয় করে দিচ্ছেন তার সহযোগী, আবার বুঝে না কেন? কমিশন লাগছে, আমি 10 টাকা বেশি বিক্রি করলে কমিশনে? কমিশন বেশি পাবো, এটা বেনিফিট আমার এটি। কমিশনের ব্যবসা, তাহলে আপনার কাছে ক্যাশ মেমো থাকবে না? বিক্রি করলে আমি কমিশন কম পাবো, আমি বেশি বিক্রি করলে কমিশন বেশি পাবো, এটাই হলো আমার বেনিফিট। ক্রয়ের মূল্য ছাড়া আপনি বিক্রয় মূল্য কিভাবে নির্ধারণ করবেন? ক্রয় মূল্য মনে করেন যদি একটা কথার কথা এটা 500 টাকা হয়, আপনি একটা পরিবহন কস্ট আছে, কিছু কস্টিং আছে, কিছু লাভ করে আপনি বিক্রি করবেন, আপনার ক্রয় মূল্য নেই, আপনি কিভাবে এই মূল্য নির্ধারণ করছেন 1400 টাকা আমার তো লাভ লস কেজি? কমিশন স্যার, আমার কোনো লস নেই। কমিশন আপনি ওই পাইকারকে আপনি লাভ লস, উনি আমাকে কিনি পাঠায়, ওনার লাভ লস, আমার লস নেই। আপনার কোনো আইডিয়াও নাই, কমিশন মাত্র কোনো আইডিয়াও নাই আপনার, কত দেখি না। না, এটা এই আইডিয়া আমার নাই। গোটা বাংলাদেশের ইলিশের বাজার আপনারা এখান থেকে নিয়ন্ত্রণ করতেছেন, সাধারণ মানুষ আজকে ইলিশ কিনে খেতে পারছে না আপনাদের কারণে। না স্যার, এটা কি? আবার না কেন, আপনার ক্রয়ের মূল্য নাই, ক্রয়ের ক্যাশ মানে কত দিয়ে কিনছেন কোনো তথ্য নেই, শুধু বিক্রির রেটটা আপনি বাড়িয়ে দিয়ে বসে আছেন এখানে, এগুলো অ্যাকসেপ্টেবল হবে না। লেখেন প্রসিকিউশন, লেখেন এটা, আপনাদের কারণে সাধারণ মানুষ আজকে ইলিশ খেতে পারছে না, এটা হবে না। পাকা ক্যাশ মেমো, ক্রয়ের ক্যাশ মেমো রাখতে হবে, বিক্রির ক্যাশ মেমো দিতে হবে, কারণ আপনি বিক্রি করলেন এটাকে 1400 টাকা করে, এই খুচরা বিক্রেতা আবার বিক্রি করে দেওয়া যাচ্ছে যে 1800 2000 টাকা করে। উনি বলবেন যে আমি বেশি দামে কিনেছি, কত দিয়ে কিনেছেন কোনো তথ্য তার কাছেও নাই, ক্যাশ মেমো যেহেতু আপনি দিচ্ছেন পাইকাররা না, আমাদের কাছ থেকে লেখে নেয় 100%, কারণ তার হিসেবের জন্য সে লেখে নিবে। ক্যাশ মেমো তো থাকতে হবে, তাছাড়া তো বোঝা যাচ্ছে না আসলে কি দামে কিনেছেন, কি দামে বিক্রি করছেন, শুধু মৌখিক ভাবে বললে তার অ্যাকসেপ্টেবল হবে না, হবে অপরাধ হয়েছে মনে করেন, এই কারণেই তো দাম তো বেড়ে যাচ্ছে, মুখে মুখে ব্যবসা চলছে। আমদানির কারণে দাম কম বেশি নির্ভর করে পাইকারের উপরে। এই পাইকার ওরা যদি কমে কিনে আমগো বাপের ক্ষমতা নেই, এনে করে 10 টাকা বাড়ালে। শুনেন, উনি যদি এই মাছটা যদি 1000 টাকা কিনে, আমার বাপের ক্ষমতা নেই ওনার কাছ থেকে 1000 দিয়ে কিনেছে, তার প্রমাণক কোথায়? উনি তো উনি বিক্রি করতে পারে বিধায় কিনে। কোথায় প্রমাণক কোথায়? উনি কমে কিনতে গেলে আবার দেখা গেছে কিনতে পারলো না, আরেকজনে কিনে নিয়ে উনি কিনেছেন কমে না বেশিতে, তার প্রমাণক কোথায় আছে? নেই। আপনাকে 10,000 টাকা জরিমানা আরোপ করা হলো, টাকা পরিশোধ করেন।